হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম ইঁচড়, 3টে বড় আলু, 2টো বড় টমেটো, 2 ইঞ্চি আদা, 15 কোয়া রসুন আর 4টে বড় পেঁয়াজ। মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর নুন। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আলু। আলু অল্প ভেজে নিয়ে এর মধ্যে এঁচড় দিয়ে দেব। এঁচড় আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। এবার দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। এবার অল্প চিনি দেব।
মশলা কষানো হয়ে গেছে, এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। মাখা মাখা করে জল দিয়ে ঢাকনা বন্ধ করে 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটা পছন্দ এলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারপর ফ্লেম অফ করে কুকারকে নিজে থেকে ঠান্ডা হতে দেব। কুকার ঠান্ডা হয়ে গেছে, এঁচড়টাকে এবার কড়াইতে ঢেলে নেব। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে 2 মিনিট দমে রেখে দেব। তৈরি আমাদের এঁচড় কষা। ভিডিওটা পছন্দ আসলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।